আলাইকুম। ট্রাস্ট ইনোভেশন লিমিটেড পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা দেখব যে আমাদের কিভাবে ওয়েবসাইটের নোটিশ বোর্ড পরিবর্তন করতে হয় অথবা আপডেট করতে হয় বা অ্যাড করতে হয়। প্রথমে আমরা যেটা করব যে অল নোটিশ বোর্ড থেকে আমরা অ্যাড নোটিশে ক্লিক করব। অ্যাড নোটিশে ক্লিক করার পরে আমরা টাইটেল অর্থাৎ নোটিশটি যে রিলেটেড সেই রিলেটেড আমরা টাইটেলটা দিব। এখানে যেহেতু আমরা দেখানোর জন্য মূলত করা, আমরা যেটা করব নোটিশ টেস্ট নোটিশ 1 এটা টাইটেল। এরপর যেটা করবো যে নোটিশটা যদি আমাদের কোনো টেক্সট হয় তাহলে আমরা চাইলে কিন্তু এখানে আমরা টেক্সট হচ্ছে টাইপ করতে পারি, যেমন টেস্ট নোটিশ 1 টাইপ করতে পারি। আর যদি নোটিশটি এরকম হয় যে না লিখিত মানে টেক্সট আকারে না, অর্থাৎ আমাদের ইমেজ আকারে, তাহলে আমরা যেটা করব প্লাস বাটনে ক্লিক করার পরে এই ইমেজ থেকে আপলোড করার পরে যে রিলেটেড নোটিশটা সেই রিলেটেড নোটিশটা হচ্ছে আমরা এখানে আপলোড করে দেব। সো এই যে দেখুন এখানে যে ইমেজ রিলেটেড যে নোটিশটা সেখানে এখানে আপলোড করা হয়েছে। আপলোড করার পরে যেটা আমরা করব যে ইমেজটা আপলোড হওয়ার পরে আমরা পাবলিশ করে দেবো, তাহলে আমাদের কিন্তু কাঙ্ক্ষিত নোটিশটি কিন্তু পাবলিশড হয়ে যাবে ওয়েবসাইটে। আর যদি এরকম হয় যে ইমেজ না পিডিএফ, তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে এটা রিমুভ করে দিয়ে, অর্থাৎ পিডিএফ যদি হয় আমরা প্লাসে যাওয়ার পরে ফাইল থেকে আপলোড থেকে হচ্ছে এই যে পিডিএফ, এই পিডিএফটি আমরা আপলোড করে দেব। পিডিএফটি আপলোড করার পরে আমরা পাবলিশড এই যে বাটন দেখতে পাচ্ছি ডান পাশে উপরে, আমরা পাবলিশড করে দেব। পাবলিশড করে দিলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত নোটিশটি কিন্তু আমরা দেখতে পাই। এই যে নোটিশ 1 ডিসেম্বর 17, 2024। এবং এই যে স্ক্রলিং যেটা চলতেছে আর কি, স্ক্রলিংয়ে কিন্তু আমাদের অটো অ্যাড হয়ে যাবে। আমরা যদি রিফ্রেশ দিই এই যে নোটিশ 1, অর্থাৎ নোটিশটি কিন্তু অটোমেটিক্যালি কিন্তু স্ক্রলিংয়ে কিন্তু অ্যাড হয়ে গেছে। তাহলে আজকে আমাদের যে বিষয়টা আসলে দেখার বা বোঝার যে বিষয়টা, যে যদি নোটিশটি টেক্সট হয় তাহলে সরাসরি আমরা এখানে টেক্সট টাইপ করব। আর যদি নোটিশটি ইমেজ হয় তাহলে ইমেজ থেকে আপলোড করব, যদি পিডিএফ হয় তাহলে ফাইল থেকে আপলোড করব। এতটুকু আসলে বোঝার আছে। তো সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।